এই জীবন নিয়ে অনেকের অনেক অভিযোগ। কেউ চায় আত্মহত্যা করে মরে যেতে, কেউ চায় আবার জীবনের শেষ সম্বলটুকু জড়িয়ে বেঁচে থাকতে। আসলে এক একজনের কাছে জীবনটা এক এক রকম। ঠিক আমার সামনে একজন বৃদ্ধ বয়স্ক, আমার দাদুর সমান, যিনি এখনও তার মেবি 94 থেকে 95 বছর বয়স। সে এখনও জীবন যুদ্ধে হার নামান একজন সৈনিক। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার নাম কি? আপনার নাম মেহেরুল্লাহ। মেহের উল্লাহ। বয়স আনুমানিক কত হবে আপনার? 94, 95 কেন? হাঁটা চলা সম্পূর্ণ ঠিক আছে তো কেন? আচ্ছা, এখন সব গুজোই আড়িয়ে বুঝতে পারেন, মানে বয়সের বারে একটু ইয়ে গেছে, মেরুন ব্যাক হয়ে গেছে। ওষুধ আবার খাননি? এখন এখানে কিছু আসছেন মাঠে? এসব গরু এসে আছে। দেখেন এই বয়সে যে একটা গরুর বাছুর নিয়ে আসছে মাঠের মধ্যে, গরুকে মাঠে বেঁধে সে এখানে বসে আছে। তো আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে দুজন, মেয়েটে নাই? মেয়েও দুজন, বিয়ে গেছে। এখন ছেলে দুজনে খাবার নাকি একজন কার ঘরে থাকেন? বড়টার লোকে খাই, ছোটটার লোকে খাই না। তারপরে আমি দুটার 1100 দোকানে নিয়ে আসি। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। তো আসেন তো ভালো। এই যে জীবনে 94 বছর পার করলেন, প্রায় 94 বছর, এই যে এতগুলা বছর জীবনে পার করলেন, মানে জীবনে একটা অভিজ্ঞতা কি আপনার, যদি একটু বলতেন আমাদেরকে। মানে জীবনকে নিয়ে কোনো অভিযোগ আছে কিনা আপনার, যে এতগুলো বছর পার করলেন, চাওয়া পাওয়া বা কিছু ব্যর্থতা? আল্লাহর কাছে এখন আর আল্লাহ আল্লাহ করি। এখন তুই কদিন আসি, কদিন কেন আল্লাহ দিন এলাম, কিছু শিখি যাম, করি যাবো, ইমান আমলের জন্য কিছু করি যাবো, এটাই চেষ্টা করি। আর খাওয়া দাওয়ার কোনো ইয়ে নেই। শেষ বয়সে একটা ইচ্ছে থাকে না, একটা মানে স্বপ্ন, মানে আপনার ইচ্ছেটা কি আপনার? আর স্বপ্ন আর কি, আর আমার আর কোনো আর ইচ্ছা নেই। যাক, আমরা সবাই তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাকে নেক দান করে এবং তাকে যেন সুস্থ সবলভাবে দুনিয়া থেকে আসলে বিদায় করে। খুব ভালো লাগলো ওনার সাথে কথা বলে। আসলে জীবন এতগুলো বছর পার করে আসছে, এখনো কিন্তু জীবন যুদ্ধে সে থেমে নেই, চলছে, জীবন চলবে তার আপন গতিতে। আসলে এটা হচ্ছে বাস্তব। তো ভালো থাকবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম, দোয়া করি না। আল্লাহ হাফেজ।